হ্যালো স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত জানাই। তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে পড়াশোনা করছো, এছাড়াও তোমরা অন্যান্য ইউনিভার্সিটির আন্ডারে পড়াশোনা করছো, তোমরা 6 সেমিস্টারে পরীক্ষা দিয়েছো, তোমরা পিজি কোর্সে আবেদন করতে চাও, অর্থাৎ তোমরা পিজি কোর্সে এমএ, এমএসসি, এমকমের জন্য যে কোনো একটি কোর্স কিন্তু করতে চাও, তোমরা পিজি অ্যাডমিশনের জন্য ক্যালকাটা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে চাও বা আবেদন করতে চাও, তোমাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। চলো বন্ধুরা, তাহলে বেশি দেরি করবো না। ক্যালকাটা ইউনিভার্সিটির পিজি অ্যাডমিশন অর্থাৎ স্নাতকোত্তরের ভর্তির আবেদন প্রক্রিয়া নিয়ে কি গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসছে আজকের এই ভিডিওতে এক্সপ্লেন করে দেবো। কিভাবে তোমরা পিজি অ্যাডমিশনের জন্য ফর্ম ফিল আপ করবে তার প্রক্রিয়াও কিন্তু থাকছে আজকের এই ভিডিওতে। চলো বন্ধুরা, তাহলে বেশি দেরি করবো না, শুরু করা যাক। 2025-26 শিক্ষাবর্ষের জন্য অভিন্ন পোর্টালের মাধ্যমে আবেদন করতে হবে পড়ুয়াদের। বিজ্ঞান, টেকনোলজি, এগ্রিকালচার এবং হোম সায়েন্সের বিভিন্ন বিষয়ে স্নাতকোত্তরে ভর্তির আবেদন গ্রহণ প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে গিয়েছে। কবে থেকে শুরু হয়ে গিয়েছে তোমাদেরকে তার শিডিউলটি একটু পরেই আমি দেখাচ্ছি। বিভিন্ন বিষয়ে স্নাতকোত্তর বা পিজির ভর্তির আবেদন গ্রহণ প্রক্রিয়া শুরু করলো কলকাতা বিশ্ববিদ্যালয় বা ক্যালকাটা ইউনিভার্সিটি। প্রতিষ্ঠানের ওয়েবসাইটে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হয়েছে, তোমাদেরকে নোটিশটি আমি দেখাচ্ছি। তাতে জানানো হয়েছে বিজ্ঞান, টেকনোলজি, এগ্রিকালচার এবং হোম সায়েন্সের বিভিন্ন বিষয়ে স্নাতকোত্তর বা পিজি অ্যাডমিশন বা ভর্তির আবেদন গ্রহণ প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। 2025-26 শিক্ষাবর্ষের জন্য অভিন্ন পোর্টালের মাধ্যমে আবেদন করতে হবে পড়ুয়াদের। পদার্থবিদ্যা, রসায়ন রয়েছে, গণিত রয়েছে, কম্পিউটার সায়েন্স সহ আরও বেশ কিছু বিষয়ে কিন্তু মাস্টার অফ সায়েন্সের ভর্তি নেওয়া কিন্তু হবে। মনোবিজ্ঞান, ফলিত মনোবিজ্ঞান, ভূগোল এই তিনটি বিষয়ে মাস্টার অফ সায়েন্স এবং মাস্টার অফ আর্টসে দুটি পড়া যাবে। এছাড়াও এগ্রিকালচার বিভাগের তরফে একাধিক বিষয়ে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। খাদ্য ও পুষ্টি এবং মানব উন্নয়ন বিষয়ে হোম সায়েন্স বিভাগে ভর্তির আবেদন করা যাবে, তবে স্নাতক উত্তীর্ণ পড়ুয়ারাই কিন্তু আবেদন করতে পারবেন। অর্থাৎ তোমাদেরকে বলে রাখি, তোমরা যারা পিজি অ্যাডমিশান নিতে চাইছো তোমাদেরকে কিন্তু বিএসসি বা বিএ পাস করতে হবে অনার্স কোর্স নিয়ে, না হলে কিন্তু তোমরা আবেদন করতে পারবে না। জেনারেল কোর্সে তোমরা যারা পড়াশোনা করেছো তোমরা কিন্তু কখনোই এই পিজি অ্যাডমিশানের জন্য অংশগ্রহণ করতে পারবে না। তোমাদেরকে বলে রাখি, ক্যালকাটা ইউনিভার্সিটির প্রভিশনাল অ্যাডমিশান শিডিউলটি আমরা দেখে নেব। এমএসসি বা এমএ, বিটেক, এমএসসি রয়েছে কোর্স 2025 টু 2026। এখানে কিন্তু সমস্ত সাবজেক্টগুলি কিন্তু বলে দেওয়া রয়েছে, আমি আলোচনা করছি না। এবারে তোমরা অ্যাক্টিভিটি দেখে নাও। অনলাইন সাবমিশন অফ অ্যাপ্লিকেশানস কবে থেকে শুরু হচ্ছে? 23/7/2025 টু 1/8/2025। অর্থাৎ তোমাদেরকে বলে রাখি, এই যে তোমরা পিজি অ্যাডমিশানের জন্য ফর্ম ফিল আপ করবে তার লাস্ট ডেট রয়েছে 1 আগস্ট। এই 1 আগস্টের আগেই তোমাদেরকে কি করতে হবে? ফর্ম ফিল আপ করতে হবে। এবারে তোমাদেরকে বলে রাখি, পার্ট এ স্টুডেন্ট কারা, পার্ট বি স্টুডেন্ট কারা। পার্ট এ হচ্ছে ক্যালকাটা ইউনিভার্সিটির অ্যাফিলিয়েটেড কলেজে যারা বিএসসি করেছে, বিএ কোর্স করেছে, অর্থাৎ অনার্স কোর্সে বিএসসি বা অনার্স কোর্সে বিএ করেছে, তারা কিন্তু পার্ট এ। আর পার্ট বি কারা? পার্ট বি তারাই যারা নন সিইউ, অর্থাৎ ক্যালকাটা ইউনিভার্সিটি ছাড়াও যে অন্যান্য ইউনিভার্সিটিগুলি রয়েছে সেই ইউনিভার্সিটি থেকে তারা বিএ বা বিএসসিতে অনার্স করেছে, তারা যদি এই সায়েন্স বিভাগে বা আর্টস বিভাগে তারা এমএ, এমএসসি করতে চায় তাদেরকে নন সিইউ পার্ট বি কিন্তু বলা হবে। এবারে তোমাদেরকে বলে রাখি, এন্ট্রান্স এক্সাম কাদের দিতে হবে? নন সিইউ অর্থাৎ পার্ট বি স্টুডেন্টদের কিন্তু এন্ট্রান্স এক্সাম দিতে হবে। লাস্ট ডেট অফ সাবমিশন অফ অ্যাপ্লিকেশন ফি অ্যান্ড এন্ট্রান্স টেস্ট ফি অফ পার্ট বি অ্যাপ্লিকেন্টস, অর্থাৎ তোমাদেরকে বলে রাখি 1/8/2025 তারিখে কিন্তু তোমাদেরকে কি করতে হবে? টাকা পে করতে হবে। তোমরা যারা নন সিইউ রয়েছো, নন সিইউ মানে পার্ট বি
তোমাদেরকে কী করতে হবে, এন্ট্রান্স এক্সামের জন্য টাকা পে করতে হবে। সিলেবাস তোমরা ক্যালকাটা ইউনিভার্সিটির পোর্টাল থেকেই ডাউনলোড করে নেবে। এন্ট্রান্স এক্সামের জন্য কোন সিলেবাসে তোমাদেরকে পরীক্ষা দিতে হবে, এখানে কিন্তু অনেক কিছু ডেট এখনও পর্যন্ত মেনশান করা হয়নি, যেহেতু এখনও পর্যন্ত ক্যালকাটা ইউনিভার্সিটি ছাড়াও অন্যান্য ইউনিভার্সিটির 6 সেমিস্টারের রেজাল্ট প্রকাশিত করা হয়নি। সেই জন্য তোমাদেরকে হলো চিন্তা করার কোনো বিষয় নেই। আপাতত তোমাদেরকে বলে রাখি, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে এমএসসি বা এমএ করতে চাও, কোন সাবজেক্টগুলি কিন্তু ওপরে রয়েছে, হোম সায়েন্স রয়েছে, অর্থাৎ টেকনোলজি রয়েছে, এছাড়াও সায়েন্স বিভাগে তোমরা পড়তে চাইছো, তোমরা কিন্তু আবেদন করতে পারো পার্ট এ অর্থাৎ সিইউ। আর তোমরা যদি পার্ট বি হয়ে থাকো, এন্ট্রান্স এক্সাম দিয়ে তোমাদেরকে কি করতে হবে, অ্যাডমিশান নিতে হবে। এখানে যে ডেটগুলি রয়েছে সেই ডেট অনুযায়ী তোমরা ফর্ম ফিল আপটা করে নিও। যদি তোমাদের কোনো অসুবিধা হয়ে থাকে, নিচের দিকে তোমরা দেখবে হেল্প ডেস্ক নম্বর রয়েছে, অনেকগুলি নম্বর রয়েছে, তোমরা কিন্তু যোগাযোগ করতে পারো। এবারে তোমাদেরকে বলে রাখি, তোমরা তো নোটিশ দেখে নিলে, কিভাবে তোমরা ফর্ম ফিল আপ করবে। এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো, সেই লিঙ্কে ক্লিক করে এরকমই একটি পেজে চলে আসবে। তারপরে তোমরা দেখবে সেকেন্ড ইয়ার অর্থাৎ তোমাদের 2 বছরের এমএ এমএসসি কোর্স করার জন্য যে সায়েন্স বিভাগের কোর্স তোমাদেরকে অফার করা হচ্ছে, সেগুলি কিন্তু তোমরা দেখতে পাবে। এবারে তোমাদেরকে বলে রাখি, তোমরা ইনফরমেশান যে রয়েছে, অ্যাডমিশান নোটিশ রয়েছে, অ্যাডমিশান শিডিউল রয়েছে, তোমাদেরকে শিডিউলটি দেখালাম। এখান থেকে তোমরা খুব সহজেই কিন্তু প্রত্যেকটি পিডিএফ ডাউনলোড করে কিন্তু দেখে নিতে পারবে। আমি প্রত্যেকটি ডাউনলোড করে আলোচনা করছি না, যে বিষয়গুলি তোমাদের প্রয়োজন সেগুলি আলোচনা করে দিলাম। সিলেকশান 1 জেনারেল ইনফরমেশান, এখানে তোমরা কী পাবে, কীভাবে তোমরা ফর্ম ফিল আপ করবে, এখানে সমস্ত কিছুই কিন্তু রয়েছে। ডাউনলোড করে সেইভাবেই তোমরা ফর্ম ফিল আপটা করতে পারবে, অর্থাৎ ছবি কত কেবির মধ্যে দিতে হবে, সমস্ত কিছুই কিন্তু ওখানে লেখা রয়েছে। এখানে অনেকগুলি কিন্তু নোটিশ রয়েছে, প্রত্যেকটি নোটিশ কিন্তু তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নোটিশগুলি তোমরা ভালো করে দেখে নিও। নোটিশের মধ্যে যে সেকশন 1, 2, 3 এইভাবে কিন্তু সেকশন 22 পর্যন্ত কিন্তু রয়েছে, ভালো করে তোমরা দেখে নিও। একেবারে শেষে রয়েছে ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই, এখানে তোমরা ক্লিক করে দিলেই কিন্তু এরকমই একটি পেজ কিন্তু চলে আসবে। অর্থাৎ তোমাদেরকে বলে রাখি, তোমরা যারা পিজি কোর্সে আবেদন করবে, ওখানেই তোমাদেরকে ক্লিক করতে হয়। ক্লিক করে দেওয়ার সাথে সাথেই এরকমই একটি পেজ চলে আসবে। তার পরবর্তীতে তোমরা যেহেতু নতুন, সেই জন্য তোমাদেরকে প্রথমে নিউ অ্যাপ্লিক্যান্ট ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট, এখান থেকে তোমাদেরকে একটি অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট করে নিতে হবে। সবগুলি তোমরা ভালো করে পড়ে নিতে পারো। তার পরবর্তীতে আই হ্যাভ রিড দি ইনস্ট্রাকশান, এখানে তোমরা ক্লিক করে দেবে। ক্লিক করে দেওয়ার সাথে সাথেই কিন্তু এরকমই একটি পেজ চলে আসবে, তোমরা ভালো করে কিন্তু ফিল আপ করে দিয়ে তার পরবর্তীতে তোমরা কি করবে, যে কোডটি রয়েছে কোডটি দিয়ে আই এগ্রি দিয়ে তোমরা অ্যাপ্লাই অপশানে ক্লিক করে দেবে। আইডি পাসওয়ার্ড তোমাদের কিন্তু একটি হয়ে যাবে। তার পরবর্তীতে তোমরা কি করবে, এখানে অ্যাপ্লিকেশন নম্বর অর্থাৎ তোমাদের আইডি আর পাসওয়ার্ড বসিয়ে তোমরা কিন্তু সাইন আপ করে নেবে। তার পরবর্তীতে তোমরা খুব সহজেই কিন্তু ফর্ম ফিল আপটা করে নিতে পারবে। পরবর্তীতে তোমরা যখন 6 সেমিস্টারের মার্কশিট হাতে পাবে, তার পরবর্তীতে কি করবে, তোমরা মার্কসগুলি কিন্তু দিয়ে দিতে পারো। যেহেতু এখনও পর্যন্ত কোনো ডেট দেওয়া হয়নি, শুধু তোমাদের ডেট দেওয়া হয়েছে ফর্ম সাবমিশন করার জন্য। তোমরা যদি কোর্স করতে চাও এমএ এমএসসি এমকমে, তাহলে তোমরা কি করবে, ফর্ম ফিল আপটা করে নিও। আজকের এতটুকু, পরবর্তীতে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।